যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কার্তিক মহারাজ ওনারকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য দেন। কার্তিক মহারাজের যখন এই ভিডিওটা, তার বিভিন্ন ভক্তরা যারা থ্রু আউট ইন্ডিয়াতে রয়েছেন, তারা যখন তাকে এই ব্যাপারে কিছু প্রশ্ন করেন বা এই ব্যাপারে কোনো আলোকপাত করতে বলেন, স্বাভাবিকভাবে তিনি খুবই লজ্জায় পড়ে যান। তারপরে তিনি দেখেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফেসবুক পেজ রয়েছে, সেখানে একটি লাইভ ভিডিও রয়েছে, যার লিঙ্ক আমরা অলরেডি নোটিশে দিয়েছি। সেখানে তিনি বলছেন যে শ্রদ্ধেয় কার্তিক মহারাজের নাকি রাজনীতির সঙ্গে ডাইরেক্ট যোগ সন্ধান রয়েছে, এবং তিনি নাকি বলেছেন যে তৃণমূলের কোনো এজেন্টকে তিনি বসতে দেবেন না। আমি জানি না এবং এই কথার কি বৈধতা রয়েছে, কারণ কার্তিক মহারাজ আমরা জানি যে একজন খুবই অনেক দিনের নাম করা সন্ন্যাসী, এবং তিনি সমাজ অনেক দিন আগেই ত্যাগ করেছেন, এবং তিনি একটি বিশাল নাম করা সন্ন্যাসীদের একটি স্তম্ভের সঙ্গে যুক্ত, যার নাম ভারত সেবাশ্রম সংঘ। তিনি সঙ্গে সঙ্গেই আমাকে ইনস্ট্রাকশন দেন এবং আমাকে বলেন যে এই যে উক্তি মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, সেটি খুবই আক্রমণাত্মক, খুব অবনক্সাস অ্যান্ড ভেরি মাচ রিপ্রিহেন্সিবল। এবং সেই মর্মে আমার মক্কেল মাননীয় শ্রী কার্তিক মহারাজের ইনস্ট্রাকশনে আমি একটি মানহানির নোটিশ দিই মাননীয় মুখ্যমন্ত্রীকে, এবং তার মধ্যে এটাও প্রেয়ার করে রাখি যে আজকে দিয়েছি এই নোটিশটা আমরা অ্যারাউন্ড 9 AM সকালবেলা, যে নোটিশ পাওয়ার 48 ঘন্টার মধ্যে তিনি যাতে একটি ফর্মাল অ্যাপোলজি পাবলিশ করেন, আর এই নোটিশের যে রিপ্লাই সেটাও যেন আজকের থেকে উইদিন 4 days আমাকে যেন দেওয়া হয়। যদি মুখ্যমন্ত্রী 4 দিনের মধ্যে ধরুন কোনো রকম রিপ্লাই দিল না, সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ করবেন? আমাদের যে পদক্ষেপ আমরা ওখানে উল্লেখ করে রেখেছি যে কোনো রকম রিপ্লাই যদি এই স্টিপুলেটেড টাইম পিরিয়ডের মধ্যে না আসে, তাহলে ওনার এগেনস্টে যা যা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়ার, ইনক্লুডিং ইনিশিয়েশন অফ ক্রিমিনাল কেস। বিতর্কিত মন্তব্যের অভিযোগে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আইনি চিঠি পাঠালেন মুর্শিদাবাদের বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজ। তার দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী তার সম্পর্কে যে মন্তব্য করেছে বা তার সম্পর্কে যে বক্তব্য প্রকাশ্য জনসভা থেকে করা হয়েছে, তা অত্যন্ত মানহানিকর, সম্মানহানিকর। শুধু তার সম্মানহানি হয়নি, তিনি একটি ভারত সেবাশ্রম নামক সর্বভারতীয় একটি অত্যন্ত সম্মানজনক একটি সংস্থা, সেই সংস্থার কোথাও একটা সম্মানহানি করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের মধ্যে দিয়ে। সেই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে আইনি চিঠি পাঠিয়েছেন কার্তিক মহারাজ, এবং চিঠিতে দাবি করা হয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফর্মালি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে 4 দিনের মধ্যে তাকে এই চিঠির জবাব দিতে হবে, অন্যথায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। তার বিরুদ্ধে আদালতে মামলা করা হতে পারে বা অন্য যে আইনি পদক্ষেপ করা যেতে পারে তা করা হবে বলে সাফ জানালেন কার্তিক মহারাজ।
উল্লেখ্য, গত শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী হুগলির গোঘাটের একটি রাজনৈতিক জনসভা থেকে বলেন যে সব সব মানুষ সমান হয় না, সব সাধুও সমান নয়। তিনি একজনকে চিনতেন, মুর্শিদাবাদের বেলডাঙ্গা কার্তিক মহারাজের নাম করে বলেন যে ভারত সেবাশ্রম নামক একটি সংস্থা, একটি সংগঠন, সেই সংগঠনের তিনি একজন অত্যন্ত পরিচিত একজন মহারাজ, কার্তিক মহারাজ, তাকে তিনি সাধু বা মহারাজ বলে মানতে নারাজ। কারণ তিনি সরাসরি নাকি বলেছেন যে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের এজেন্ট, বুথের তৃণমূলের এজেন্টদের বসতে দেবেন না। যে ব্যক্তি এই মন্তব্য করেন বা যে মহারাজ এই মন্তব্য করেন, তিনি সরাসরি রাজনীতি করছেন বা তিনি সরাসরি রাজনীতির সাথে যুক্ত, তাকে তিনি মহারাজ বলে মানতে নারাজ বা সাধু বলে মানতে নারাজ, এরকমই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি গত রোববার পুরুলিয়ার একটি জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ইসকন, ভারত সেবাশ্রম সংঘ, এরকম হিন্দু যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো কোথাও একটা বদনাম করার চেষ্টা করছেন বা সেই প্রতিষ্ঠানের সাধুদের কোথাও অসম্মান করা বা সম্মানহানি করার চেষ্টা করছেন। শুধুমাত্র মুসলিমদের কোথাও মুসলিম ভোট পাওয়ার জন্যে, মুসলিমদেরকে উস্কানি দেওয়ার জন্যে তিনি এই ধরনের মন্তব্য করছেন বলে দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেছিলেন। যদিও তৃণমূলের তরফে ইতিমধ্যেই বিবৃতি দিয়ে জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনের মতো যে হিন্দু প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইগুলো তিনিও রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত শ্রদ্ধা করেন এবং সেগুলোতে মুখ্যমন্ত্রীও সহযোগিতা বা সহায়তা পাঠান। তিনি মোটেও অসম্মান করার জন্য এই বক্তব্য উল্লেখ করেননি। আর যে কোনো ব্যক্তির আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার আছে, তিনি আইনি পদক্ষেপ নিতেই পারেন। তবে আপাতত রাজ্যের মুখ্যমন্ত্রী গত শনিবার কার্তিক মহারাজ, যিনি মুর্শিদাবাদের বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের মহারাজ, তার উদ্দেশ্যে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের বিরোধিতা করে কার্তিক মহারাজ আজকে একটি আইনি চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীকে, যে চিঠির আগামী 48 ঘন্টার মধ্যে তাকে ক্ষমা চাইতে হবে এই দাবি করা হয়েছে চিঠিতে। একই সঙ্গে 4 দিনের মধ্যে তিনি যদি কোনো রকম রিপ্লাই না দেন তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কার্তিক মহারাজ।